रंगने वाली परी हो या हो परियों की रानी मेरी प्रेम कहानी। नमस्कार, उत्तर कलकातार प्रचारक प्रदीप कुमार दा। आज के होच्छे 19 तारीख, आज के 19 तारीख 18 तारीख माफ करबेन 18 एप्रिल 2025 शुक्रवार एवं आमरा जानी आज के गुड फ्राइडे। ता যাই হোক, আজকে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এই উপস্থিতিটা হচ্ছে আমাদের উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল সুতানুটি হাটখোলা শোভাবাজার বেনিয়াটোলা। আর বেনিয়াটোলার ভেতরেই হচ্ছে গোলক দত্ত লেন। এই গোলক দত্ত লেনের মধ্যে গোলক দত্ত লেন জগদ্ধাত্রী পুজো কমিটি, যে জগদ্ধাত্রী পুজো কমিটি এই 2024-এ যাদের পুজো হয়েছে 28তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজো হয়ে গিয়েছে। আজকের তারিখটায় 18 তারিখে আজকে এই গোলক দত্ত লেনের একটি বাড়িতে আমরা সমবেত হয়েছি। কেটে গেল না, কাটিনি। আমরা সমবেত হয়েছি যে বাড়িতে, অর্থাৎ এইটা হচ্ছে কাশিদার বাড়ি, অর্থাৎ আমাদেরই এই জগদ্ধাত্রী পুজো কমিটির একজন সদস্য, তার বাড়ির ছাদে। আমি প্রত্যেককে এখানে দেখাবো। আজকে এখানে অনুষ্ঠান সূচিটা হচ্ছে গেট টুগেদার। হ্যাঁ, একসাথে আমরা মিলিত হয়েছি এবং আজকে যাকে বলে আমপান্না দিয়ে শুরু করে আমরা যে আমরা কি ওটা খেলাম যেন পকোড়া, কিসের পকোড়া, যদিও এখন আমি মুখে দিইনি, ফিশ পকোড়া, ডাল বড়া। আচ্ছা ঠিক আছে, যদিও মাফ করবেন এখন আমি মুখে দিইনি, সবাই হাসাহাসি করছে। যেই মুহূর্তে আমি মুখে দেবো তত বুঝতে পারবো। কিন্তু এত সুন্দর আমপান্নাটা হয়েছে প্রথম ইয়েতে, ফার্স্ট টাইমে আমি যাকে বলে এত তৃষ্ণার্ত ছিলাম, আমি যাকে বলে অনেকটা খেয়ে ফেলেছি। যাই হোক, আমি প্রত্যেককে দেখাবো এবং এরা প্রত্যেকে এখানে গান বাজনার আয়োজন করেছে। যারা নিচে আছে তাদেরকে বারবার বলেছি ছাদে আসার জন্য, কিন্তু হয়তো তারা ছাদে আসতে হয়তো এখনো অনেকের কাজে ব্যস্ত রয়েছে। চলুন এক এক করে প্রত্যেককে দেখাই, ওদিকে গান চলুক জোরে। হ্যাঁ চলুন, আমি আপনাদের দেখাই। গেট টুগেদার আজকে গোলক দত্ত লেন জগদ্ধাত্রী পুজো কমিটি। দেখতে পাচ্ছেন আমার বন্ধুবর, আমাদের তারই যাকে বলে কি বলবো গৃহবধূ না কি বলবো সহধর্মিনী। হ্যাঁ, গৃহবধূ নাও। আচ্ছা, আমাদের কোথায় আমাদের বন্ধুবরের সহধর্মিনী। আচ্ছা, তার নামটা এখন নাইবা বললাম। প্রত্যেককে এখানে দেখাচ্ছি, যদিও ছাদে প্রচন্ড অন্ধকার। দেখি এদিকটা, দেখি মুখটা, প্রত্যেকে দেখি। হ্যাঁ, একটু লাইটটা দেখি। দেখি এইবার আমার বন্ধুবর যারা রয়েছে তাদের পালা। এই হচ্ছে আশিস কুন্ডু, এই হচ্ছে আরাক আশিস গাঙ্গুলি। পরপর নাম বলে দাও। কেদারনাথ পাল, হ্যাঁ, একটু আগে যে বলছিলাম যে যাকে আমি একটু রসিকতা করছিলাম আমার বন্ধুবরের সহধর্মী হিসেবে, এই হচ্ছে আমার বন্ধুবর। আমি দেখতে পাচ্ছি যে অরুণ সেন। তোমার নাম নিজে বলো। বিমান মন্ডল। তোমার নাম বলো। মদন মোহন দত্ত। আচ্ছা বলো তোমার নাম বলো। মাইকেল মধুসূদন দত্ত। মোহন ঘোষ। দেবাশিস দত্ত। আচ্ছা, তোমাদের নাম বলো। মনোজিৎ দত্ত। মনোজিৎ। আর তোমার নাম বলো। আচ্ছা, তোমাকে প্রশ্ন করি, আজকে এখানে কি হচ্ছে বলো তো? আজকে এখানে গেট টুগেদার। কাদের? জগদ্ধাত্রী পুজো কমিটি। কোন জগদ্ধাত্রী পুজো কমিটি? গোলক দত্ত লেনের জগদ্ধাত্রী পুজো। কততম বর্ষের? 28তম বর্ষে। এটা কার বাড়িতে হচ্ছে? কাশি জেঠুর বাড়িতে। কত তারিখ? বসাক বলো, কাশি জেঠু বলো না, তাড়িয়ে দেবে আমাদের। কাশিদাকে কোথায় দেখতে পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, এবার গান চলুক। বুঝতেই পারছেন, রসিকতা মজা নিয়েই একটা গেট টুগেদার। এই মঞ্চটার নাম কি? এই মঞ্চটার নাম হলো কাশী বিশ্বনাথ মঞ্চ। বুকের ভেতর রোদের অভাবে সময় এলে পড়বে চুরে নিজের স্বভাবে। আমি কাট
লাইটটা নাম বল, নাম জিজ্ঞেস কর। তারপর বলবো। একটু আগে আমার বন্ধুবর যাকে দেখাচ্ছিলাম সেই অরুণ সেন, তারই একমাত্র কন্যা, নামটা বলো। যদিও সে এখন সঞ্চালিকা, বহু জায়গায় সঞ্চালন করে বেড়াচ্ছে এবং সুনামের সঙ্গে সঞ্চালন করছে, এবং একজন ভালো অভিনেত্রী যে একসময় আমার গিন্নির পাঠ করে যে আমাকে কাঁপিয়ে দিয়েছিল। কাশীনাথ বসাক, তোমার বাড়ি, আপনার বাড়িতে এই যে গেট টুগেদার আয়োজন, এটা হচ্ছে গোলকদত্ত লেন জগদ্ধাত্রীর পুজো কমিটির। আপনার বাড়িতে এই উৎসবের আনন্দে এত মানুষ যে এসছে, আপনার কিরম ফিলিংস হচ্ছে? রাত্রি 12টার সময় পরিষ্কার করতে হবে বাড়ি। ফিলিংসটা এটাই হচ্ছে যে রাত্রি 12টার সময় সবাই পালিয়ে যাবে, ওই ক্লাসগুলো আমায় ফেলতে বেরোতে হবে, ওই বড় বড় পেটিগুলো আমায় ফেলতে বেরোতে হবে, কেউ ফেলবে না, এই প্লাস্টিকটা আমায় তুলতে হবে, জানিস? হাতে তালটা দাও। প্রাণের মাঝে মুখে মারো। দূরে আছে একটা। ছেড়ে আস্তে আস্তে লিপটা লিপ। আমায় দাও, আমায় দাও, আমায় দাও, ছেড়ে দে, তৈরি তবে ঘুরে বস। আমাদের মধ্যে এই পুজো কমিটির একজন সদস্যকে পেয়েছি, একনিষ্ঠ সদস্যা সঞ্চিতা সেন। সঞ্চিতা সেন, আমি আমার বন্ধুবরের একেবারে যাকে বলে কি বলবো, বন্ধুর স্ত্রী বা সহধর্মিনী। বলুন। আমাদের এই পুজো 28 বছরের পা দিল, তা সেই পুজোতে আমরা সবাই মিলে আমরা আনন্দ করি। হ্যাঁ, 3 দিন ধরে আমরা খুব আনন্দ করি, সবাই আমরা একটা পরিবার। হ্যাঁ, আমরা সবাই একটা পরিবার। হ্যাঁ, একের দুঃখে আমাদের, অন্যের দুঃখ একের আনন্দ অন্যরা, আমরা সবাই আনন্দের সেই অংশ। আপনাদের সদস্যদের মধ্যে কতজন আছে বলতে পারবেন? ছোট বড় সদস্যদের মধ্যে 92, মানে এখনো 100 হয়নি। 93 আর 99। আমরা জানি আমাদের মধ্যে এমন একজন এসছেন, একজন মানে যাকে বলে প্রখ্যাত মিষ্টি ব্যবসায়ী
এবং শোভাবাজারে একটা খুব নামকরা মিষ্টির দোকান, বাজারের অপোজিটে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার, তার প্রোপাইটার যিনি এসছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং এই প্রথম বছর এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। নমস্কার। আপনার নামটা? মিস্টার মোহন ঘোষ। ধন্যবাদ। যাদেরকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে আগামী প্রজন্মে যারা পুজো কমিটির মধ্যে একদম যারা ভারপ্রাপ্ত এই আসছে, দেখতে পাচ্ছি আগামী দিনে অর্থাৎ আগামী প্রজন্ম যারা পুজোটাকে এই 28তম বর্ষকে উপলক্ষ করে আজকে এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে আগামী এই পুজো যেগুলো আসবে 29, 30, 31, এরাই কিন্তু পুজোর হাল ধরবে। অর্থাৎ এই মুহূর্তে 28তম বর্ষ অবধি যারা টেনে নিয়ে এলো, এই 27টা বছরকে পেছনে ফেলে 28টা বছর অতিক্রম করলো, এরপরে 29তম বর্ষ থেকে আমরা অতিক্রম অলরেডি হয়ে গেছে, আমরা তো 28তম বছর পার করে গেছি। অতএব আমরা 29তম বর্ষ থেকে এই নতুন মুখগুলোকে দেখতে পাবো যারা আগামী প্রজন্মের এই পুজোকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের আগামীতে 28 আসছে? আচ্ছা, আমাকে তাহলে ভুল তথ্য দেওয়া হয়েছিল। যাই হোক, এটা আমার দোষ নয়। 27টা বছর হয়ে পার হয়ে গেল, 28তম বর্ষ কামিং, 2025-এ 28 বছর, তাই তো? তাহলে এই 28তম বর্ষে তোমরা যাকে বলে তোমাদের হাতে পুজোর দায়িত্ব পড়বে। তোমরা পুজোটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এবং বড়দের থেকে তোমরা এখন থেকে বুঝতে শিখছো, এটাই তোমরা কি বলো? আমাদের এই যে দুর্গা মানে জগদ্ধাত্রী পুজো, অর্থাৎ জানেন যে আমাদের বনিদি পাড়ার এই যে 27তম বর্ষ পার করেছি, 28তম বর্ষ কামিং, অর্থাৎ 2025-এ 28তম বর্ষে যারা নতুন মুখ উঠে আসছে এই জগদ্ধাত্রী পুজো কমিটি অর্থাৎ গোলক দত্ত লেন জগদ্ধাত্রী পুজো কমিটির তরফ থেকে যারা নতুন মুখ উঠে আসছে তাদের মুখগুলো আগে দেখিয়ে দিই এবং তাদের কথা শুনে নেব যে তারা আগামী দিনে কিভাবে পুজোকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতেই পুজোর দায়িত্ব পড়বে। বড়রা কিন্তু তোমাদের হাতে দিয়ে, যদিও তোমাদের পেছনে তারা সবসময় থাকবে, তোমাদের অভিমতটা একটু জানাও, কিভাবে তোমরা পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এতদিন আমরা বড়দের দেখেছি, দেখে কিছু শিখেছি সেখান থেকে, তো সেই মতোই এবছর ইচ্ছা আছে আমাদের যে বড়দের মতন করে চেষ্টা করার। হ্যাঁ, অবশ্যই তারা আমাদের সঙ্গে থাকবে, তারা আমাদের পেছনে থাকবে, কিন্তু এগিয়ে আমরাই আসব, তো সেই প্রচেষ্টা আছে এবছরের। আচ্ছা, শোনা যায় তোমাদের এই পুজোটা তোমাদের, আমরা যতটুকু জেনেছি, খুব একটা বাইরে থেকে কালেকশন আসে না, এবং শুনেছি যে যত কমিটির মেম্বার্স তারা মিলেই এটাকে মানে যাকে বলে সবাই খরচা দিয়ে এই পুজোটা এত সুন্দরভাবে 27টা বছর টেনে এসেছো, 28তম বর্ষে পদার্পণ করতে চলেছো। তা আগামী দিনে তুমি কি বলতে চাও বলো, তারপর বলো। হ্যাঁ, মানে একদমই তাই। আমাদের পুজো হচ্ছে চাঁদা ব্যতীত পুজো। আমরা পুজোর আগে চাঁদা কালেকশানে কারোর কাছে যাই না, মানে বাবারা কোনোদিন, বাবা কাকুরা কোনোদিন যায়নি। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা সবাই মিলে দিয়ে, যার যেটা ক্ষমতা, মা যাকে যেরকম ক্ষমতা দিয়েছে, সামর্থ্য দিয়েছেন, সেইভাবে সবাই মিলে আমরা পুজোটা করবার চেষ্টা করি। ঘরোয়াভাবেই পুজো করবার চেষ্টা করি। আমাদের পুজোয় প্রচুর জাঁকজমক নেই, কিন্তু অনেক আন্তরিকতা আছে, অনেক ভালোবাসা আছে, মনের টান রয়েছে, এবং সেইখান থেকে ছোট থেকে জন্মে থেকে আমরা একদমই তাই, আমরা ছোট থেকে জন্মে থেকে এইভাবেই পুজোটাকে হতে দেখেছি। এবং আমাদের ইচ্ছে যে আমরা যদি, যেটা হয় যে বাবা কাকাদের সাথে থেকে শিখে শিখে আমরা শিখছি, শেখা শুরু করতে চলেছি। গত বছর আমরা যেরকম, আমাদের অনেক আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কালচারাল প্রোগ্রাম, মাঝে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। গত বছর থেকে আমরা ছোটরা, মানে এই যে এখানে আমাদের যে জেনারেশনকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে পুজোর ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকটা আবার ছোট করে হলেও চালু করেছি। ইচ্ছা আছে এটাকে আরেকটু বড় করে করব নেক্সট ইয়ার থেকে, মানে এই ইয়ার থেকে রাদার। এবং হচ্ছে যে অবশ্যই তার সাথে সাথে পুজোতে আমরা সবাই মিলে হাতে হাত লাগাবো। অবশ্যই যাদের দেখে ছোট থেকে আমরা বড় হয়েছি, তারা যেভাবে পুজোটাকে এতদিন করে নিয়ে এসছেন, তাদেরকে দেখে শিখছি যেরকমভাবে, সেরকমভাবে শিখবো তাদের সাথে থেকে থেকে। তারাও করবেন, তাদের সাথে আমরাও একদম মানে নৌকার। আচ্ছা, তোমার কি মনে হয় যেভাবে দিনকে দিন ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে, প্রতি বছর যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে, আগামী প্রজন্মে যখন তোমরা আসবে, তোমরা এইটাকে ঠিক টেনে রাখতে পারবে, ধরে রাখতে পারবে তো? সেক্ষেত্রে মা যদি চান নিশ্চয়ই হবে, মা যদি চান নিশ্চয়ই হবে। সত্যি কথা বলতে, যদি সেরকম কোনো রকম পরিস্থিতি আসেও বা সেরকম কোনো মানে সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেক্ষেত্রে
আমাদের ইচ্ছা এইটুকুনি যে যাই হয়ে যাক না কেন অ্যাট এনি কস্ট মায়ের পুজোটাকে উতরাতেই হবে প্রত্যেক বছরই একদম। আর মায়ের পুজোটাকে বন্ধ হতে দিলে আমরা মানে আমাদের পুজোর মধ্যে That's it. প্রচুর জাঁকজমক নেই, হ্যাঁ। কিন্তু যেটা আছে ভালোবাসা, মনের টান, প্রাণ আছে, একদম তাই। আমরা সবাই তাই বলি, আমাদের পাড়ার পুজো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির পুজোর মতন আমাদের একেবারেই মানে প্রাণের পুজো। এইবারে তোমাকে হ্যাঁ, এটাই সেই কারণের জন্য আমাদের ইচ্ছা এবার যতই এক্সপেন্সেস বাড়ুক না কেন বা যাই হোক না কেন, কিন্তু ছোট করে হলেও আমরা অবশ্যই মায়ের পুজো করবো। মায়ের যদি ইচ্ছা হয় তিনি নিশ্চয়ই আসবেন, এটা আমার বিশ্বাস। এবার তোমাকে আমি শেষ প্রশ্ন করব, তুমি এই বাড়ির মেয়ে, অর্থাৎ এই বাড়ির একমাত্র মেয়ে। আজকে আম পান্না দিয়ে শুরু হলো এবং দেখতে পেলাম যে ফিশ পকোড়া, ডালের পকোড়া। এর পরবর্তী আর কি আছে? এর পরবর্তীতে এখন অবধি আমি যা জোরে বলো। এর পরবর্তী মেনু মানে ডিনার যেটা আমি এখন অবধি যা জানি, হ্যাঁ। বাসন্তী পোলাও, হ্যাঁ। আলুর দম, ভেরি গুড। চিকেন কষা, বিরাট। আর বোধহয় মিষ্টি। বাহ। আইসক্রিম? না, আইসক্রিমটা নেই। ওটা নিজের পকেট থেকে ওটা নিজের পকেট থেকে বের করে খেতে হবে, কিছু করার নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর জলের বোতল, হ্যাঁ।